এবং এটা করতে আমাদের একটু কষ্টই হয়, যদিও আপনাদের ভালোবাসা আমাদের অনেক পাওনা। বিল্ডিংটা ক্ষতি করতে পারে। ভিতরটা এমন আনহাইজেনিক হয়ে আছে যে এখানে একটা কোনো মানুষ যে ভিতরে থাকবে এরকম পরিবেশ নাই। সম্মানিত দর্শক, আমাদের রেসপন্সিবল জীবন বা রেসপন্সিবল লাইফ যে ফেসবুক পেজ, তার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা প্রতীক্ষালয়, যেটা দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় পড়েছিল। স্থানীয় কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের টিম সেখানে যায় এবং সেটি আশেপাশে দেখে প্রচণ্ড নোংরা অবস্থায় ছিল। তো আমরা সেই জায়গাটা যাই এবং সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো জায়গাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আমাদের জীবনদা, যিনি বীরভূম ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছেন আমাদের এই টিমের পক্ষ থেকে, উনি সেখানে গেছিলেন এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং আশেপাশের মানুষদের সঙ্গে কথাবার্তা বলেন। তারা খুবই আনন্দিত আমাদের এই কাজে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ রাখবো যে এখনো পর্যন্ত যারা আমাদের এই পেজটি ফলো করেননি, তারা আমাদের পেজটি ফলো করুন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করুন, যাতে আপনাদের জন্য এবং সমাজের জন্য কিছু উন্নয়নমূলক কাজ আমরা করে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে এই রেসপন্সিবল লাইফ চ্যানেলের পরের ভিডিওতে। আজকে আমরা এসেছি বীরভূম জেলার নানুর থানা অন্তর্গত যজ্ঞনগর বাস স্ট্যান্ড, অর্থাৎ এটা এখানে আছে বাহিরি 500 গ্রাম পঞ্চায়েতের অধীন। এটা এই প্রতীক্ষালয়টা দেখতেই পাচ্ছেন। তো এই প্রতীক্ষালয়টা খুবই একটু পুরাতন এবং জরাজীর্ণ অবস্থা। তো এই অবস্থাটা এখন ভিতরটা এমন আনহাইজেনিক হয়ে আছে যে এখানে একটা কোনো মানুষ যে ভিতরে থাকবে এরকম পরিবেশ নাই। ক্যামেরাম্যান এক হিসাবে দেখেন তো দেখতে পাচ্ছেন কিরকম ঘিঞ্জি পরিবেশ। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে এখানে এসে একটু অপেক্ষা করি, ওয়েট করি। তো এমন নোংরা হয়ে আছে যে বলার যোগ্যই নয় আর কি। তো অ্যাকচুয়ালি এটা ব্যবহার হয় কিনা সে বিষয়ে সন্দেহ এসে যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো যে আমাদের কর্মসূচি রয়েছে যে স্বচ্ছভাবে আমরা আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর ভারতবর্ষ উপহার আমরা নেব, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছোট্ট সংকল্প, ছোট্ট কাজটি আমরা শুরু করবো, অর্থাৎ এখানটা পরিষ্কার করব। করে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন কিভাবে প্লাস্টিকের জরাজীর্ণ অবস্থা। এমনকি বলা বাহুল্য যে ও একেবারে কর্নারে আপনাকে ঠেলে দেখাচ্ছি, যেখানে সাধারণ কি বলবো ড্রিঙ্কিং মানে মদের বোতল পর্যন্ত এখানে পড়ে আছে। মানে ভাবা যায় না, যেটা সাধারণ প্লেসে, সরকারি প্লেসে এইভাবে মানে কি পরিবেশ তৈরি হতে পারে, এটা ভাবতে পারবেন না। বারবার আমি যুবক ভাইদের কাছে আবেদন করছি, আপনারা আসুন, সহযোগিতা করুন, আপনারা এগিয়ে আসুন। এইরকম সামাজিক কাজের সঙ্গে আমরা আরো ভাবে যুক্ত হই, আমাদের সমাজকে সুস্থ করে তুলি, এই নোংরা আবর্জনা মুক্ত করে, প্লাস্টিক মুক্ত করে আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলি। দেখতেই পাচ্ছেন নোংরাতে ভরপুর। অন্যান্য প্রতীক্ষালয়ের মতো এটাও সে একই দুরবস্থা বর্ণনা কি বা কি। মশা মাছিতে ভরপুর, এখানে সম্পূর্ণ অস্বাস্থ্যকর একটা পরিবেশ। আমি এলাকার ভাইদেরকে বলবো জায়গাটা পুরো নোংরা করবেন না, যারা এখানে আসেন বসেন, কিন্তু জায়গাটা একটা পরিচ্ছন্নতা বজায় রাখুন। এত নোংরা কল্পনাতীত।
ধুলো প্রচুর নোংরা, সবটা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তো মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেল, না সেরকম ভাবে হয়নি, যদিও যতটুকু সম্ভব করার চেষ্টা করলাম। হয়তো আরো সুন্দর করা দরকার আছে, কিন্তু আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের সার্বিকভাবে আমরা এলাকার ছেলে যুবক ভাইদেরকে বারবার ওই জন্য আবেদন করছি, আপনারা এগিয়ে আসুন, কারণ আমাদের একক ক্ষুদ্র প্রচেষ্টা সম্ভব হবে না সম্পূর্ণটা। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো এই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে আমরা করতে পারি। এখানে একটা আগাছা হয়েছে, যে গাছটা এটা বিল্ডিংটা ক্ষতি করছে, তো একদিন হয়তো বিরাটভাবে বেড়ে উঠবে। যাই হোক, একটা গাছ একটা প্রাণ আমরা জানি, কিন্তু এই জায়গায় আমরা মানতে পারছি না, এটাকে বিল্ডিংটা ক্ষতি করতে পারে, সেই হিসেবে আমরা একটা নষ্টই করলাম। এবং একে বের করে যে অন্য জায়গায় লাগানো যাবে সেটাও সম্ভব নয়, সেটা সম্ভব হলে করতাম। যাই হোক, মোটামুটি রূপে আমরা এটা পরিষ্কার করতে পেরেছি, আপনারা দেখলেন। তো আপনারা দেখলেন জায়গাটা, পতিকালয়টা পরিষ্কার করা হলো, এবং এটা করতে আমাদের একটু কষ্টই হয়, যদিও আপনাদের ভালোবাসা আমাদের অনেক পাওনা। তো বন্ধুদের কাছে একান্ত রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা ফলো করবেন।